আইএসএল এখনও শেষ হয়নি, তার আগেই কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে ট্রান্সফার মার্কেটে, এবং তিনি হলেন চেন্নাইয়ান এফসির স্কটিশ মিডফিল্ডার কাম ফরওয়ার্ড কনর শিল্ডস, যাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে জোর জল্পনা। অনেকগুলি ক্লাব তাকে নিয়ে আগ্রহী, এরকমই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন ট্রান্সফার রিউমারে। প্রথমে যে নিউজটা এসেছিল যে ইস্টবেঙ্গল কনর শিল্ডসকে নিয়ে ইন্টারেস্টেড, এবং কনর শিল্ডসকে সই করানোর ব্যাপারে ইস্টবেঙ্গল এতটাই ইন্টারেস্টেড যে তারা চেন্নাইয়ান এফসিতে তিনি বর্তমানে যে স্যালারি পাচ্ছেন তার ডবল স্যালারি তাকে অফার করা হয়েছে, এরকম কিন্তু ট্রান্সফার মার্কেটে খবর ছিল। এরপরে আবার একটা নিউজ আসে, সেটা হচ্ছে যে একাধিক আইএসএলের ক্লাব কিন্তু তাকে নিয়ে ইন্টারেস্টেড রয়েছে, এবং সেখানে যে ক্লাবগুলোর নাম উল্লেখ করা হচ্ছে তার মধ্যে ইস্টবেঙ্গল তো রয়েছে, এছাড়াও কিন্তু মোহনবাগান রয়েছে, মুম্বাই সিটি এফসি রয়েছে, এফসি গোয়া রয়েছে এবং বেঙ্গালুরু এফসি রয়েছে। তো একাধিক ক্লাব কিন্তু তাকে নিয়ে ইন্টারেস্টেড এরকমই শোনা যাচ্ছে। আর অন্যদিকে এই স্কটিশ মিডফিল্ডার কাম ফরওয়ার্ডকে নিয়ে কিন্তু ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন দেশের অন্যান্য ক্লাব থেকেও, এবং এই 27 বছর বয়সী খেলোয়াড়টি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন, এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেও কিন্তু দরকার হলে তিনি খেলতে পারেন। মে 31, 2025 তার কন্ট্র্যাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে যে চেন্নাইয়ান এফসিও কিন্তু তার সাথে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করতে পারে, কারণ ওয়েন কোলের প্ল্যানিংয়ে কিন্তু তিনি যথেষ্টভাবে রয়েছেন। তো ওয়েন কোল অবশ্যই চাবেন তার সাথে কন্ট্র্যাক্ট বাড়িয়ে তাকে রিটেন করতে, এটাই কিন্তু চাবেন ওয়েন কোল। এবং অতীতে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাব এবং স্কটল্যান্ডের মাদারওয়েল এফসির মতো নামি ক্লাবে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে কনর শিল্ডসের। তো বাইরের দেশ থেকেও কিন্তু তার জন্য অফার আসছে, এরকম খবর রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কনর শিল্ডস কোন ক্লাবে যোগ দেন, সেটাই কিন্তু এখন দেখার। তবে কনর শিল্ডস কিন্তু দুরন্ত পারফর্ম করেছেন এই মরশুমের আইএসএলে। 8খানা অ্যাসিস্ট এবং 1খানা গোল তিনি করেছেন, এবং অ্যাটাকিং মিডফিল্ডে আর একটা যে প্রেজেন্স ছিল চেন্নাইয়ান এফসির হয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মরশুমে তিনি এখন পর্যন্ত আইএসএলে 20টি ম্যাচ খেলেছেন, এবং এর মধ্যে 7টি ম্যাচ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেছেন, যেখানে 1টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও 4টি ম্যাচ সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেছেন, যেখানে 2টো অ্যাসিস্ট করেছেন। এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডে 3টি ম্যাচ খেলেছেন, যেখানে 3টি অ্যাসিস্ট তার রয়েছে। আর অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে 3টি ম্যাচ, রাইট মিডফিল্ডে 2টো ম্যাচ, আর একটা ম্যাচ কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলেছেন। তো একাধিক পজিশনে কিন্তু খেলেছেন তিনি, এবং একাধিক পজিশনে খেলার দক্ষতা রয়েছে তার, এবং পুরো মাঠ জুড়ে কিন্তু তিনি একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেন। যদিও রাইট চ্যানেলটা দিয়ে তিনি বেশি ওঠানামা করেন, সেই দিকটায় কিন্তু তিনি বেশি সচল। এবং তার স্ট্যাট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে 8টা অ্যাসিস্ট তিনি করেছেন, তাই না, তার কি পাসেস পার গেম 3.6, এবং অ্যাকিউরেট পাসিং তার 76%, এবং নিজের ওন হাফে কিন্তু 86%। তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্ট্যাট। এছাড়াও তার ট্যাকলিং এবং মাঝমাঠে বল রিকভারি করার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা থাকে। হাই প্রেস বা প্লে মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নেন এই কনর শিল্ডস। আইএসএলে এই মুহূর্তে যতজন নাম্বার 10 রয়েছে তার মধ্যে কনর শিল্ডসের পারফরমেন্স কিন্তু এই মরশুমে যথেষ্ট ভালো। 7.5-এর কাছাকাছি কিন্তু তার রেটিং অল আউট রয়েছে। তো সেই জায়গা থেকে আগামী মরশুমে এই প্লেয়ারটির জন্য যে আইএসএলের অনেক দল ঝাঁপাবে, এটাই স্বাভাবিক। একটা জিনিস স্পষ্ট নয় ইস্টবেঙ্গলের পরের মরশুমে কী প্ল্যান রয়েছে। অস্কার ব্রুজো কি কোচ থাকবেন, তিনি কি কনর শিল্ডসকে চাবেন তার মিডফিল্ডে? কারণ অস্কার ব্রুজোর মিডফিল্ডে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার একজন তিনি ব্যবহার করতে ভালোবাসেন, এবং তার সাথে একজন ইনভার্টেড উইঙ্গার, যেরকম তার বসুন্ধরাতে দেখা গেছে গফুরভ বা মিগুয়েলের মতো মিডফিল্ডার, তার সাথে রবসন রবিনোর মতো উইঙ্গার, এবং সামনে একজন ডেডলি স্ট্রাইকার, যেই জায়গায় তিনি ডরিয়েলটনকে ইউজ করেছেন। বর্তমানে কিন্তু ইস্টবেঙ্গলে মেসি বাউলিও যথেষ্ট ভালো পারফর্ম করছেন তার আন্ডারে। তো সেই জায়গা থেকে কনর শিল্ডস কতটা ফিট করবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আর অন্যদিকে মোহনবাগান গ্রেগ স্টিওয়ার্টকে পরের মরশুমে ছেড়ে দিতে পারে, এরকম কিন্তু জোর জল্পনা, এবং সেই জায়গায় কি তারা কনর শিল্ডসকে নিতে চাইবে? আর বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি, তাদের তো বিদেশি পরিবর্তন হবেই পরের মরশুমে। তো সেই জায়গা থেকে কনর শিল্ডসকে তারা তো অবশ্যই সই করাতে চাইবে। তো সব মিলিয়ে কোন দল শেষ পর্যন্ত কনর শিল্ডসকে সই করায়, বা কনর শিল্ডস কি বিদেশে অন্য কোনো ক্লাবে যান, নাকি কনর শিল্ডসকে চেন্নাইয়ান এফসি রিটেন করে, সেটা কিন্তু এখন দেখার। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।